নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে কি আমার অনুষ্ঠান দেখছেন, কারণ আমার অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, যেইগুলো আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। আজ বেশ কিছুদিন ধরে অনুষ্ঠান করছি রাশি অনুযায়ী। রাশির যে জোডিয়াকের যে সাইন আছে, জোডিয়াকের তো একটা করে রাশির তো একটা করে সিম্বল আছে, সেই সিম্বলের বৈশিষ্ট্য কী। আপনার ধরুন কোনো একটা রাশি আছে, তার তো একটা সিম্বল আছে, সেই সিম্বলের বৈশিষ্ট্য কী সেই নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করা। দর্শক বন্ধু, আমাদের 12টা রাশি, মেষ রাশি থেকে শুরু করে ঘুরে আপনার মীন রাশি পর্যন্ত শেষ হচ্ছে 12টা রাশি হয়। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একদম ওপর লেভেলের মানুষ ও নিচের লেভেলের মানুষ, প্রত্যেক কটা মানুষ, সে জাতক বা জাতিকা যেই হোক না কেন, এই 12টা রাশির মধ্যেই কিন্তু প্রত্যেকের তার নিজের চরিত্র। এবারে প্রত্যেকটা রাশির এক একটা করে শাইনিংয়ে এক একটা করে বৈশিষ্ট্য আছে। আপনাদের সামনে কিছুদিন আগে অনুষ্ঠান করেছিলাম মেষ রাশির উপরে, যে মেষ রাশির উপর কেমন যাবে। আজকে ঠিক করব তার পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাকে বলা হয় হচ্ছে শুক্রের অধিপতি। শুধুমাত্র বৃষ রাশি কি জাতক জাতিকা শুক্রের অধিপতি? না, আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে তুলা। তুলা রাশিকেও কিন্তু আমরা শুক্রের অধিপতি বলা হয়। কিন্তু দর্শক বন্ধু দেখুন, বৃষ রাশি জাতক বা জাতিকার জোডিয়াকে সাইন কি, সেটাকে বলা হয় হচ্ছে ষাঁড়। তার মানে হচ্ছে কি, আপনি কি বারে বারে কি কাউকে গুঁতিয়ে দিচ্ছেন? আপনি কি ষাঁড়ের মতন আপনার কি ক্যারেক্টার? এইটা আপনাকে বুঝতে হবে। তা ষাঁড়ের আপনার বৃষ রাশি, বৃষ রাশির জোডিয়াকের সাইনে আপনাকে দিয়েছে হচ্ছে ষাঁড়ের সিম্বল। আরও তো অন্য কোনো অ্যানিম্যালের সিম্বল দিতে পারতো, কেন ষাঁড় মানে কেন আপনাদেরকে ষাঁড়ের সিম্বল দিয়েছে? যেটা আপনাদের মধ্যে গঠন, বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মধ্যে কি ওই গঠন। ষাঁড়ের বৈশিষ্ট্য কী? ষাঁড় কি সবসময় গুঁতাতে যায়? না, ষাঁড় খুব হচ্ছে ধীর স্থির শান্ত প্রকৃতি। এরা নিজের জায়গাটাকে সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়। এরা বৈশিষ্ট্য হচ্ছে, আমাকে আমার মতন থাকতে দাও, আমি কারোর পেছনে আমি লাগতে চাই না। কিন্তু যখন আপনার বিরুদ্ধে যখন কেউ যাবে, আপনার মনের মতন কোনো কথা যদি না হয়, আপনার পছন্দের জায়গা যদি কোনোভাবে না হয়, তখন কিন্তু সে প্রতিবাদ করে, তখন কিন্তু সবার আগে ছুটে যায়, তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যা ফেলে। তাহলে কিন্তু এই জায়গাটা বুঝুন। তাহলে আপনার যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের কিন্তু চারিত্রিক ঘটনা কিন্তু এর মধ্যেই কিন্তু বিরাজ করছে। আপনি পৃথিবীতে কোনো দিন এই গঠনটাকে আপনি চেঞ্জ করে উঠতে পারবেন না। আপনাদের মধ্যে অলসতাও প্রচণ্ড পরিমাণে থাকবে। কেমন? এই করছি, যাচ্ছি, যাব, এই চিন্তা ভাবনাটা করতে করতেই আপনি দেখবেন সেখানে পৌঁছচ্ছেন, কিন্তু আপনার লেট হয়ে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে লেট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আপনাদের মধ্যে কমপ্লেন হবে, যে কোনো জায়গায় কাজ করলে পরে এরকম। এবার যদি আপনি প্রশ্ন করতে পারেন, কই আমার তো এরকম নাই, এর পেছনেও কিন্তু আরেকটা রহস্য আছে। কি? সেখানে কিন্তু দেখতে হবে হচ্ছে লগ্ন। আপনাদের রাশিচক্রে শুধুমাত্র রাশির ওপরে বেস করে কিন্তু আমাদের জীবন চলে না, সেখানে কিন্তু দেখতে হবে লগ্ন। এবারে যদি দেখা গেল আপনার বিশ্বরাশির জাতক বা জাতিকা, কিন্তু আপনার ওখানে দেখাচ্ছে লগ্নে কোনোভাবে মঙ্গল কিছু কানেকশান রয়েছে, অথবা শনির কোনো কানেকশান রয়েছে, কিংবা আপনার বুধের কোনো কানেকশান রয়েছে, তাহলে আপনাকে কিন্তু সেখানে তার চেষ্টাটা চালাবে, কিন্তু তবুও বিশ্বরাশি কিন্তু আপনাকে সেই জায়গাটাই দেবে, লেট, কিন্তু যেটা বেশি পরিমাণে হওয়ার কথা সেটা কম হবে। তাই এরকম ব্যাপার। দেখুন, রাশি আপনাদেরকে জানালাম, তার মানে কি আপনি এই জায়গা থেকে সরে যাবেন? কখনোই সরতে পারবেন না। আপনার ওইটাই গঠন, আপনি ওই জায়গায় থাকবেন। আপনাদের ওই বিশ্ব রাশির মধ্যেই আপনাদের জীবন। এবার যদি সেই জায়গাটায় যদি কোনোভাবে আপনার বিশ্ব রাশি ও বিশ্ব লগ্ন দুটোই আপনার বিশ্ব হয়ে গেল, তাহলে আপনাদের পরিমাণের যে অলসতা, আপনাদের পরিমাণের যে জায়গাটা, সেইটা কিন্তু আপনাদের মধ্যে সমস্যা দেখা দেবে। তার সঙ্গে হচ্ছে বিশ্বরাশি আরেকটা জিনিস রয়েছে, সেইটা কি, এরা খুব পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু অনেক সময় আবার এদের মধ্যে ছুঁচি বাউনি, মানে কি বলবো, এই জায়গাটা অপরিষ্কার কেন আছে, এই জায়গাটা অপরিষ্কার থাকাটা প্রয়োজন না, এই জায়গাটা গুছিয়ে রাখার দরকার। এই জিনিসগুলো কিন্তু সবসময় থাকে, কিন্তু কোনো সময়
লগ্ন চার্টে যদি কোনোভাবে মঙ্গল কিংবা শনির কোনোভাবে অশুভ কিছু যদি থাকে, তাহলে অপরিষ্কারতাটা কিন্তু থেকে যাবে, সেখানে সে অপরিষ্কারই থাকবে, সেখানে সে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করবে না। যদি বিশ্বরাশি বিশ্বলগ্ন হয়েই গেল, তাহলে তার মধ্যে মাথায় রাখবেন, হাতের নখের মধ্যে যদি কোনোভাবে একটুখানি ময়লা লেগে থাকে, সে সারাক্ষণ চেষ্টা করবে পরিষ্কার করা। এই হচ্ছে সেই বৈশিষ্ট্য। তা বিশ্বরাশি ষাঁড়ের যে বৈশিষ্ট্যটা আছে, সেটা কিন্তু আপনার জীবনের মধ্যে কিছুটা হলেও প্রভাব দেবে। তা এখান থেকে আপনি বেরোতে পারবেন না, এখান থেকে কখনো করতে হবে না। আপনার যেখানে আপনার যে গঠনটা আছে, সেইটাকে আপনি বেশি ইউটিলাইজ করুন, তাহলে কিন্তু আপনার জীবনের ডেভেলপমেন্ট, আপনার জীবনের চিন্তাভাবনা, আপনার জীবনের করার কিছু সেই মানসিকতা তৈরি হবে। এই জিনিস নিয়ে আজ আপনাদের সামনে বিদায় নেব। আবার ঠিক পরের অনুষ্ঠান, এর পরের যে রাশি আছে সেই রাশি নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। নেগেটিভ ভাববেন, নেগেটিভ চিন্তা ভাবনা হবে। পজিটিভ ভাববেন, পজিটিভ হবে। আর তার সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। ও কোনো যদি অসুবিধা, কোনো কিছু যদি আপনার মনে হচ্ছে কিছু বক্তব্য, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে আমার অনুষ্ঠান, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিদায় জানেন আপনাদের সবাইকেই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।